হ্যাঁ, কি হয়েছে তোমার? রোশনাই আসবে না? সবাই তো বলছে রোশনাই আসবে হ্যাঁ, এখন। শান্ত হ। হ্যাঁ, আসবে আসবে, চুপ করে দাঁড়াও। রোশনাইয়ের সাথে বাড়তি কথা বলতে যেও না। আর যদি বাড়তি কথা বলো, যেখানে রোশনাই যাচ্ছে সেখানেই তোমাকে পাঠিয়ে দেবো আমি। মানে কোথায় যাচ্ছে রোশনাই? নিজেই দেখতে পাবে কোথায় যাচ্ছে। শোন বাবলু, আমি থানায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি ভেতরে ঢুকিনি। তাই মাধবীর সঙ্গে পুলিশ কর্তার তথ্য প্রমাণ নিয়ে কী কথাবার্তা হয়েছে আমি ঠিক জানি না। তবে এটুকু আমি বিশ্বাস করি, আমি মানি যে রোশনাইয়ের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। লালু, তুমি এখন এইসব কথা বলছো কেন? শুনেছো তো মাধবী কি মিথ্যে কথা বলছে? আর পুলিশও তো আসছে প্রমাণ নিয়ে। তারপরে তুমি বলতে চাও যে রোশনাই কিচ্ছু করেনি? আশ্চর্য। বাড়তি কথা বলে কোনো লাভ নেই বাবলু, তোমার কথার কেউ দাম দেবে না। প্রমাণ হলে দেখা যাক, যদি চোখের সামনে আমরা প্রমাণটা পেয়ে যাই তাহলে ভাববো আমরা যেটা ভেবেছিলাম সেটা ভুল। আর যদি প্রমাণ না হয় তাহলে কিন্তু রোশনাই ছাড়া পেয়ে যাবে। না বাবা, আমি রোশনাইকে এতটা অবিশ্বাস করতে পারবো না। কেন? চোখের সামনে প্রমাণ দেখলেও পারবে না? বড়দা, তুমি কিন্তু সত্যি বায়াসড হয়ে যাচ্ছ। যদি দেখো যে রোশনাই আগুনটা লাগাচ্ছে, তাহলেও কি তুমি বিশ্বাস করবে না? আসলে এরকম একটা দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত। কেন এসব অলক্ষণের কথা বলছো তুমি? অদ্ভুত কথা দাদা। আমার স্ত্রী আছে, মেয়ে আছে, ভাইরা আছে, বাবা মা আছে। এদের ভুলে গিয়ে, এদের ত্যাগ করে দিয়ে তুমি রোশনাইয়ের কথায় নিজে প্রাণ দেওয়ার কথা বলছো। সমস্যাটা রোশনাইকে নিয়ে নয় রে বাবলু, রোশনাইকে নিয়ে নয়, বিশ্বাসকে নিয়ে। আমি রোশনাইকে বিশ্বাস করি। এখন রোশনাই যদি আমার সেই বিশ্বাসকে ভেঙে চুরে ছারখার করে দেয়, আমি তো ভবিষ্যতে অন্য কোনো মানুষকে বিশ্বাসই করতে পারবো না। বর্তা, আপনি বিশ্বাস কেন করেছিলেন বলুন তো? মানে ঠিক কে আপনাকে বিশ্বাস করতে বলেছিল? মানে আমরা তো কেউ বলিনি যে আপনি রোশনাইকে বিশ্বাস করুন। আমরা তো এখানে কেউ বিশ্বাস করতাম না, কেউ ভালোবাসতাম না। তাই আপনি যখন বিশ্বাস করেছেন, আপনাকে তো ঠকতেই হবে, তাই না? আপনার তো খারাপ লাগবেই, এটা তো খুব স্বাভাবিক কথা। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।